820-3437-B। তো ফিজিক্যাল ড্যামেজের এই জায়গাগুলো আমি একটু আগে থেকে রিমুভ করে নিই। অ্যাপেলের সার্কিটগুলোর একটা সুবিধা হচ্ছে যে বোর্ড ভিউ এবং স্কেমেটিক আর কি দুইটাই অ্যাভেলেবেল। বন্ধুরা সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ডটলাইন আইটিতে। আপনাদের সাথে আছে আমি রনি আহমেদ। আমি মূলত একজন ল্যাপটপ টেকনিশিয়ান। আপনারা আপনাদের ল্যাপটপ রিপেয়ারের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম আরও একটি নতুন কেস স্টাডি নিয়ে। এটা হচ্ছে একটা অ্যাপেল ম্যাকবুক এয়ারের সার্কিট। এটার মডেল নাম্বার হচ্ছে A1466। ম্যাকবুক এয়ারের হয়ে থাকে এটা, যার পার্ট নাম্বার হচ্ছে 820-3437-B। তো এটার প্রবলেম হচ্ছে মূলত নো পাওয়ার আসে না। এই সার্কিটটা এর আগে কাজ করানো হয়নি কোথাও, আমি সার্কিটটাকে আর কি দেখছি। এটার আমি যতটুকু যা দেখলাম, এটার হচ্ছে যে বোর্ডটার মধ্যে বেশ কিছু জায়গায় আসলে মরিচা ধরে গেছে। যে হয় যেমন হয় যে একটা টাইমের পরে আর কি মরিচা ধরে যায়, তো এটা আসলে ওরকমই মনে হচ্ছে যে সার্কিটটা মরিচা ধরে গেছে। আমি যদি আপনাদেরকে একটু ক্লোজ থেকে দেখাই, এই যে সাইডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বেশ মরিচা ধরে গেছে আসলে জায়গায় জায়গায়। চার্জিং আইসির আশেপাশে, কন্ট্রোলারের আশেপাশে এগুলো মরিচা ধরে গেছে। আর দুই জায়গায় মোটামুটি একটু ফিজিক্যাল ড্যামেজের মতন লাগতেছে, যেটা হচ্ছে এইখানটায় আর হচ্ছে আপনার এই জায়গায় কয়েকটা রেজিস্ট্যান্স আছে, যেটা হচ্ছে প্রসেসরের অপোজিটের দিকে। এই দিকে কয়েকটা রেজিস্ট্যান্স আছে, যেদিকে হচ্ছে ফিজিক্যাল ড্যামেজ আর কি শো করতেছে আমার কাছে যেটা মনে হচ্ছে। এদিকে একটু বেশি ক্ষতিগ্রস্ত আর কি বলা যায় এক কথায়। তো এটাকেই আজকে রিপেয়ারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, দেখা যাক কি করা যায় শেষ পর্যন্ত। তো এটাকেই কাজ করব। তো এইখানে যে ফিজিক্যাল ড্যামেজগুলো হয়েছে, ফিজিক্যাল ড্যামেজের বিষয়ে তো আপনারা যারা কাজ করেন সেটা তো আপনারা খুব সহজে ইনশাল্লাহ সলভ করতে পারবেন। তো ফিজিক্যাল ড্যামেজের এই জায়গাগুলো আমি একটু আগে থেকে রিমুভ করে নিই। রিমুভ করে তারপর আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। আসলে চাচ্ছি ভিডিওটা খুব যাতে বড় না হয়, এর জন্য মূলত আমি একটু পজ করে নিচ্ছি। এই জায়গায় যে রেজিস্ট্যান্সগুলো যেগুলো ফল্ট, এগুলো আমি একটু আর কি আগে থেকে করে দেখি, তারপরে হচ্ছে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আর অ্যাপেলের সার্কিটগুলোর একটা সুবিধা হচ্ছে যে বোর্ড ভিউ এবং স্কেমেটিক আর কি দুইটাই অ্যাভেলেবেল। অনলাইনে আপনারা খুব সহজে ডাউনলোড করে কাজ করতে পারবেন, যার ফলে হচ্ছে এটা আশা করি যে ফিজিক্যাল ড্যামেজগুলো ওইভাবে কাজ করার দেখার কিছু নাই। তো আমি এগুলো একটু রিপেয়ার করে দেন আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখছেন যে আমি এটার মোটামুটি আর কি যতটুকু পারা যায় হাতে ক্লিন করে নিছি, মোটামুটি যতটুকু ফ্রেশ করা যায় আর কি। আমি এটাকে দুই পাশে মোটামুটি, তবে এটাতে মানে মরিচাটা একটু বেশি আর কি, যেহেতু একটু বয়স হয়ে গেছে আর কি। আর অবশ্যই আমি যে বরাবর মতনই বলি, ইলেকট্রনিক ডিভাইস অবশ্যই একটু যত্ন সহকারে ব্যবহার করা উচিত, এতে জিনিসটা অনেক দিন চলে। আর এমনিতেও অ্যাপেলের সার্কিট খুব কম আর কি আপনার নষ্ট হয় খুব কম, আর এই সার্কিটে ফিজিক্যাল ড্যামেজটাই সবচেয়ে বেশি পাওয়া যায়। তো মজার বিষয় হচ্ছে যে এটা পরিষ্কার করার পরে আমি দেখলাম এটা আসলে অন হয়ে গেছে বোর্ড। যখন আমি মোটামুটি যে জায়গায় যে এই জায়গায় যে প্রসেসরের অপোজিটে যে রেজিস্ট্যান্সগুলো আছে এখানে মোটামুটি ক্লিন করেছি। কন্ট্রোলারের যে পাশে যে মরিচা কিছু ছিল এগুলো কিছু ক্লিন করছি। তো এখন দেখলাম মোটামুটি বোর্ড অন হয়ে গেছে। তো এই বোর্ডটা আসলে রিপেয়ার উদ্দেশ্যে আর কি নেওয়া। তো আমি যারা বিগিনার আছেন তাদের উদ্দেশ্যে যদি বলি, এটা আসলে রিপেয়ার করতে গেলে আপনাকে অন করতে গেলে যেই জিনিসগুলো স্টেপ অনুযায়ী আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে যে প্রথমত ডিসি নের আপনার 14 ভোল্ট, 14.5 ভোল্ট বা সামথিং এরকম। এরপর হচ্ছে এই কয়েলে আপনার 8 ভোল্ট, তারপরে হচ্ছে এটার আপনার এইখানে হবে 3.42 ভোল্ট, তারপরে হচ্ছে চার্জিং আইসির এসি ও কেবল, তারপর হচ্ছে এলডিও 3 এবং 5 ভোল্ট, দেন হচ্ছে আপনার 3.5-এর মূল ভোল্টেজ, এরপরে হচ্ছে ইসি রিসেট এবং সাথে আরটিসি সেকশনের ভোল্টেজগুলো ওকে হইলে দেন হচ্ছে এটা অন হবে। তো এটার এখন পাওয়ার দিয়ে দেখি, পাওয়ার দিয়ে আমি কিবোর্ড দিয়ে ডিসপ্লে আসার চেষ্টা করি, দেখি কিবোর্ডের ডিসপ্লেটা আসে কিনা। আমি আপনাদেরকে দেখাই, কিবোর্ডটা লাগাইনি।
কোডটা ইনজেক্ট করতেছি। আমি একটু লোডটা আপনাদেরকে দেখাই। শেল লোড হয়তো দুবার রিস্টার্ট নিতে পারে। বন্ধুরা, আপনারা দেখছেন যে কিবোর্ডে ডিসপ্লে চলে আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকের মতন এখানেই শেষ করছি।